স্যার আমাদের নতুন সিরিয়ালের কনসেপ্টটা আপনি একটু সংক্ষেপে বলেন, আমি স্ক্রিপ্টটা লিখে ফেলি। লেখো লেখো। সবার প্রথমে থাকছে আমাদের হিরোইন। হিরোইন গ্রামে থাকে, গরিব পরিবার, কিন্তু হিরোইনের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, নাচ গান করে, বিশেষত ফোক ডান্সটা ভালো করতে পারে আর যাত্রা ভালো করতে পারে। কিন্তু স্যার এটা তো আগেও বলুন, তারপরে বলুন। আমাদের এই হিরোইন হচ্ছে ছেলেদের সহ্য করতে পারে না। কিছু ডায়লগ থাকবে ওর, যেমন সব ছেলেরা চিটিংবাজ, সব ছেলেরা ধোকা দিয়ে পালায়, ছেলেরা বিশ্বাসঘাতক, এইসব কিছু ডায়লগ থাকবে। কিন্তু স্যার সব ছেলেরা তো এরকম হয় না, একদম ছেলেদের এগেনস্টে হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আজকাল তো ওটাই তো খাচ্ছে। রোডিস দেখো না, স্প্লিটস ভিলা দেখো না, ওরা বানাচ্ছে, আমরা কেন বানাবো না? ওকে ওকে স্যার, লিখছি। তারপরে বলুন স্যার। তারপরে হিরোর দেখা হবে। হিরো হচ্ছে গরিব না, বড়লোক ঘরের ছেলে, ডাক্তার, গ্রামে আসবে, মেয়ের সাথে দেখা হবে। স্যার মানে বলছিলাম একই টাইপের হয়ে যাচ্ছে না? আগেও তো অনেকবার দেখানো হয়েছে। এই তুই আমার ভাবনা চিন্তার উপর প্রশ্ন তুলছিস, চুপচাপ লেখ। আর তারপরে হিরোইন আমাদের কোনো একটা কারণে জলে পড়ে যাবে, কারণটা পরে দেখিয়ে দেবো। হিরো আমাদের স্লো মোশনে ছুটবে ওকে বাঁচানোর জন্য, গিয়ে সোজা জলে ঝাঁপ। হ্যাঁ স্যার, তারপর আমাদের হিরো টুক করে হিরোইনকে জল থেকে তুলে আনবে, জলে গিয়ে লিপ টু লিপ ওদের হাওয়া দেবে, আশেপাশের লোকরা জড়ো হয়ে যাবে, তখন জোর করবে যে তোমরা এরকম কী করে করতে পারো আমাদের গ্রামের মেয়েদের সাথে, তখন জোর করে বিয়ে দেবে, তাই তো স্যার? ও হয়ে তো বেশি বলে, এগুলো পুরনো হয়ে গেছে, আমারটা শোন। হিরো হিরোইনকে জল থেকে তুলে আনলো, আস্তে করে শোয়ালো মাটিতে, লিপ টু লিপ হাওয়া দিল, তখন হঠাৎ করে গ্রামের লোকজন জড়ো হয়ে যাবে। দেন গ্রামের যে মোড়ল, সে তখন বলে উঠবে, এইসব অন্যায় আমাদের গ্রামের মেয়ের সাথে করতে পারো না, তুমি আমার গ্রামের মেয়েকে বিয়ে করো, না হলে আমি বিয়ে করে নেব। ওকে স্যার। কি হে, ব্যাপারটা নতুন না? একদম নতুন স্যার, হলিউডে ওরকমভাবে ভাবেনি কেউ, নতুন নতুন। হ্যাঁ ঠিক। তারপর হিরো চাপে পড়ে হিরোইনকে বিয়ে করবে, কিন্তু ভালোবাসবে না। ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড। এবারে স্যার মেন পার্টটা আসবে, তাই তো? ও আবার মেন পার্টটা কিসের? আবার পুরোটাই তো মেন। এবারে শোন, হিরোইন হিরোর বাড়ি ঢুকবে, কিছুজন মেনে নেবে, কিছুজন মেনে নেবে না, কিন্তু হিরোইন নিজের ট্যালেন্ট দিয়ে সব কিছু ঠিক করে নেবে। স্যার ওই বউ ভাতে হিরোইন যখন পায়েস বানাবে, তখন তার ননদ ওই পায়েসে নুন ঢেলে দেবে, এই সিনটা রাখবেন না? তুই তো আমার মনের কথা কেড়ে নিলি রে বাবা। আচ্ছা, কিছুদিন যাওয়ার পর বাড়ির সবাই তাকে মেনে নেবে, সবাই তাকে খুব ভালোবাসবে, কিন্তু হঠাৎ সে ডিসকভার করবে, মানে আমাদের হিরোইন জানতে পারবে তার শ্বশুর মশাইয়ের তার আরেকটা বউ রয়েছে, আর সে গোপনে থাকে, আর তার একটা ছেলেও রয়েছে, তাই তো স্যার? ঠিক। তারপর হিরোইন সেই বউটিকে উদ্ধার করবে এবং শ্বশুর মশাইয়ের কাছে নিয়ে আসবে, এবং দুই সতীন একসাথে থাকবে। ওকে স্যার, ব্যাপারটা বেশ ডার্ক হয়ে গেল। আর এই গল্পের ভিলেনটাকে বলো তো? কে আবার? শ্বশুরমশাইয়ের আনওয়ান্টেড সেই আগের পক্ষের ছেলে, যে হিরোইনের ননদের সাথে মিলে ষড়যন্ত্র করবে। ঠিক বলেছি কিনা স্যার? তুই তো আমার মনের কথা জেনে যাচ্ছিস রে, ও লাভলি। স্যার শুধু আমি না, পুরো পাবলিক আপনার মনের কথা জানে। তারপর শোন, হিরোইনের শাশুড়ির আগের পক্ষের মেয়ে যখন জানতে পারবে সম্পত্তি ভাগাভাগি হচ্ছে, তখন সেও তো আসবে। হ্যাঁ, না স্যার, শ্বশুরের আগের পক্ষের ছেলে, সে তো ভিলেন। সে তো আছে, এদিকে শাশুড়িরও আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। ওকে ওকে, ব্যাপারটা জটিল অনেকটা। আরে গল্প একটু জটিল হতেই হয়। তারপর শোনো, হিরোইন তার স্বামীর এগেনস্টে কেস করবে। এটা আবার কখন হলো? কিসের কেস স্যার? কি হলো? কিছু তো জানতে পারলাম না। কোর্টে যাওয়ার পর দেখাবো তো। আসলে হিরো হিরোইনকে বকেছিল যে রুটি গোল হয়নি কেন। ও, তাই হিরোইন আদালতে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে যে রিলস বানানো আমার জন্মগত অধিকার, কেউ বাধা দিতে পারে না। কিন্তু স্যার কেসটা তো রুটি গোল করা নিয়ে, মানে আই মিন গৃহবধূ অত্যাচার, অ্যাবিউস, এরকম কিছু। তারপর নারীবাদী সংগঠন যখন আসবে, হিরোর এগেনস্টে যখন ঝামেলা করবে, তখন হিরোইন হিরোকে বাঁচানোর জন্য। আরে স্যার, হিরোইনই তো কেস করেছিল, আবার ওই বাঁচাচ্ছে। এক্স্যাক্টলি। তবে হিরোইন প্রমাণ করেই ছাড়বে যে হিরো তার এক্স গার্লফ্রেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। এক্স গার্লফ্রেন্ড হিরোর? এইটা কবে হলো? আরে এক্স তো সবার লাইফে থাকে, তোরও তো আছে, আমারও তো আছে, হিরোর থাকতে পারে না? তারপর যখন কেস জিতে যাবে, ফাইনালি হাসি খুশি হয়ে বাড়ি ফিরে আসলো,
তারপর স্যার, তারপর তো মেন ঘটনা শুরু না? আর তারপর সিরিয়াল বন্ধ করতে হবে, কারণ নতুন সিরিয়াল আসছে আর আমাদের মন্ত্রীজির ছেলে ওখানে হিরো হয়েছে, আমরা স্লট পাইনি। ব্যাস স্যার, এই স্যার দর্শক তো কিছুই বুঝতে পারবে না, আমি নিজে বুঝতে পারলাম না স্যার। একটা ফিনিশিং তো কিছু দরকার। আরে এটাই তো আজকাল চলে, হইয়াও হইল না শেষ, এইভাবে দর্শককে সাসপেন্সে ছেড়ে দেবো। ওকে স্যার, আপনি যা ভালো বুঝবেন। অনেক দিন বাদে কাঞ্জিগরমে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবার বলো তোমরা কেমন লাগলো, এর পার্ট 2 বানাবো কি না? এর পার্ট 2 হতে চলেছে হচ্ছে বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট ভবিষ্যতে কেমন হতে পারে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। থ্যাংক ইউ।